আমার মনে আছে আমি একবার জাতীয় সংসদে যখন গেছিলাম, সেখানে আমরা যে দেখলাম যে আজান হলো, আসরের আজান হলো ফেব্রুয়ারি মাসে, 1986 ফেব্রুয়ারি মাসে আজান হলো, কিন্তু দেখা যাচ্ছে কোনো বিরতি নাই, কোনো কথা নাই, চুপচাপ আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম মাননীয় স্পিকার আজান হয়েছে, আপনি নামাজের বিরতি দেন। স্পিকার সাহেব বললেন যে মাননীয় সদস্য, এই ইতিহাস আমাদের নাই, এ রেকর্ড আমাদের নাই, আপনি নামাজ পড়ে আসেন, তারপরে এসে আবার অংশগ্রহণ করেন, এটা বন্ধ হবে না, এটা চলতে থাকবে। আমরা বললাম আমরা জনগণের কাছে ওয়াদা করেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন হচ্ছে আজান হবে, বিরতি হতে হবে। সংবিধানেও তখন ছিল সকল কাজের মূল উৎস ছিল কি? আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা। এটা বলে যখন বললাম যে হয় আপনি সংসদের বিরতি দিবেন, নাহলে আপনাকে জাতীয় সংসদ চলতে দেওয়া যাবে না, চালাতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ সেদিনকার 10 জন জাতীয় সংসদ সদস্য, তার সাথে আরও অনেকে যোগ দিয়েছিলেন, বললেন যে মাননীয় স্পিকার আপনি বিরতি দেন, নামাজ পড়তে যাবেন। তো আমাদের দাবির পক্ষে সরকারি দলও মেনে নিল, বিরোধী দলও মানল যে ঠিক আছে, এখন থেকে জাতীয় সংসদে আজান হলেই কি হবে? বিরতি হবে। ওই যে 86 সালে জামাত ইসলামী যে সিদ্ধান্ত প্রস্তাব পাশ করলো, সেখানে স্পিকারের মাধ্যমে আজ পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদে আজান হলে বন্ধ হয়ে যায়, সে সারা চলতে পারে না।